আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি ফ্রাইড রাইস রান্নার রেসিপি শেয়ার করব। একদম ঝরঝরে ফ্রাইড রাইস, একটু অন্যরকম মজাদার ফ্রাইড রাইস রান্নার রেসিপি শেয়ার করব। এখন আমি একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, সামান্য লবণ দিয়ে দেব, তারপর ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে দিলাম, একটি কড়াইতে সামান্য তেল দিয়ে ডিমটা ভেজে নেব, সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। ভাজার পর ডিমটা টুকরো করে কেটে নেব। ডিমটা এখন একটা বাটিতে উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এখন ভেজে নেব। ভাজবো একটু সাদা করে, বেশি ব্রাউন করব না। ভেজে নিলাম। এখন টমেটো কুচি দিয়ে দিব, টমেটোটাকে একটু ভাজবো। গাজর কুচি দিয়ে দিলাম। যে সবজিগুলি সিদ্ধ হতে সময় লাগে সেগুলো আগে দিয়ে রান্না করে নেব। তার মধ্যে তো একটু লবণ দিলাম, স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিলাম। এখন ক্যাপসিকাম দেব। ক্যাপসিকাম দেওয়ার লাস্টে কারণ হচ্ছে যে কালারটা সুন্দর থাকার জন্য। দিব রাইসটা ফ্লাওয়ার মতো রান্না করেছি, এটা টেস্ট ভালো আসে, এই জন্য আমি ভাতের মতো রান্না করিনি। এখন ভালো করে মিক্স করে নেব। মটরশুঁটি দিয়ে দিলাম, এখন মিক্স করে নেব। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, টেস্টটা ভালো আসে এই জন্য দিলাম। এখন আবারও মিক্স করে নেব। ডিম ভাজিগুলো দিয়ে দিলাম, এখন মিক্স করে নেব। 2 চামচ সয়া সস দিয়ে দেব, 2 চামচ ওয়েস্টার সস দেব, 2 চামচ টমেটো সস দেব, 1 চামচ ভিনেগার দেব। এখন এগুলা ভালো করে মিক্স করে নেব। চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবো, যাতে তলানিতে লেগে না যায় বা পুড়ে না যায়। ভালো করে মিক্স করে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। সবজিগুলি ভাতে থেকে দেওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে। সবজিগুলো কালারগুলি দেখতে হেভি লাগছে। দেখুন কত ঝরঝরে হয়েছে। এখন কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ কালারটাও সেরকম থাকবে, অনেক সুন্দর। এখন পরিবেশন করব মজাদার ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।